জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখি যে আমাদের কি সবসময় ধর্মভীরু হওয়ার প্রয়োজন আছে? জীবনের কোন অবস্থায় গিয়ে আমাদের আর ধর্মভীরু হওয়ার কোনো প্রয়োজনই হয় না। নরমালি ধর্মভীরু অবস্থা আমাদের মধ্য থেকে চলে যায়। যখন আমরা আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি। কারণ একজন ব্রহ্মজ্ঞানী বা আত্মজ্ঞানী যে মানুষ, সে বুঝতে পারে যে সে একটা বিশাল এক নিরবচ্ছিন্ন শক্তির অংশ। ইনফ্যাক্ট আমি আমার অজ্ঞতা থেকেই বললাম বিশাল নিরপেক্ষ নিরবচ্ছিন্ন শক্তি। এই শক্তিটার না কোনো শেপ নেই, কোনো সাইজ নেই, তাই বিশাল বলাটাও একটা অজ্ঞতারই পরিচয়। সে যে সত্যিই বড় না ছোট, না গোল না চৌকো, এ কেউ জানে না। কারণ আমাদের চিন্তা ভাবনার বহু উপরে সেই শক্তি। তো যাই হোক, তো আমরা একটা, যেমন আমাদের গলাতে পুঁথির মালা থাকে, ওই একটা একটা পুঁথি কিন্তু ওই মালাটারই একটা অংশ। ঠিক সেই রকমই আমাদের যত দৃশ্যমান বা অদৃশ্যমান জিনিস আছে, সব তো আমাদের চোখে ধরাই পড়ে না। ছোট ছোট ব্যাকটেরিয়া ভাইরাসই চোখে ধরা পড়ে না। আরো কত কিছু আছে চোখে ধরা পড়ে না, কানে শোনা যায় না, স্পর্শে বোঝা যায় না, স্বাদে উম, অনুভব করা যায় না, নাকে শোঁকা যায় না। এরকম তো প্রচুর জিনিস আছে। তো এরকম সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য বা ইন্দ্রিয় গ্রাহ্যের ওপারে যত যা কিছু আছে, এই সমস্ত কিছুই অ্যাকচুয়ালি একটা শক্তির বিভিন্ন রূপ মাত্র। বিভিন্ন পঞ্চভূতের আবরণে বিভিন্নভাবে তারা নিজেদেরকে প্রকাশ করেছে। এই অনুভূতি আত্মজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানীর মধ্যে আসে, এবং তারা বুঝতে পারে যে সে যে উপাদান দিয়ে তৈরি, সেই একই উপাদানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই তৈরি। ন্যাচারালি তার মধ্যে এই ধারণা আসে, এই ফিলিংস আসে যে তার নিজের মধ্যেই সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে অনুভব করে, এবং নিজেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং পৃথিবীর যেখানে যা কিছু দেখতে পাচ্ছে সব কিছুর মধ্যে নিজেকে অনুভব করে। ফলে সে আরেকটা জিনিসকে, যাকে আমরা আরেকজন বলছি, সে আরেকজন হিসেবে ভাবেই না। সুতরাং তার ভালো করা বা ক্ষতি করা, এই ধারণার সে অনেক ঊর্ধ্বে চলে যায়, কারণ সে সমস্ত কিছুকেই সবকিছুর একটা অংশ হিসেবে দেখে। তার তখন আর নতুন করে শৃঙ্খলা পরায়ণ হওয়ার, নতুন করে ডিসিপ্লিনড হওয়ার, নতুন করে কি করব করব না এই চিন্তা ভাবনা করার প্রয়োজনই হয় না। সেই চিন্তা ভাবনার অনেক উপরে চলে যায়। ন্যাচারালি তখন তার আলাদা করে ধর্মজ্ঞানী বা ধর্ম ভীরু হওয়ার প্রয়োজনই হয় না। জয় শ্রীকৃষ্ণ।